তবে এটা কি খাঁটি দুধ না ভেজাল দুধ? এটা অবশ্যই খাঁটি দুধ। আচ্ছা, ছোঁয়া যদি খাঁটি হয়, ছোঁয়ার দুধ কি কখনো ভেজাল থাকবে? মানে এটা কোনো কথা? আপনার খামারটা কই আপু? আমার খামার না, মানুষের খামার। ওখানে গিয়ে দুধ দোয়ায় নিয়ে আসি। আপু আপনি কত কেজি দুধ হয় ডেলি? আমার কত কেজি দুধ হয় না? কি একটা দেশও জন্মাইছি চিন্তা করো। বাঙালি আর ভালো হইল না, চিন্তা করেন, যেমন দুধ বিক্রেতা তেমন ক্রেতা। এবার শুনুন এই নোয়াখালীরা কি বলে। নোয়াখালী নাকি বাংলাদেশ থেকেও বড়। বাংলাদেশ থেকেও বড়, 10 গুণ বড় আমাদের নোয়াখালী। বাংলাদেশ থেকেও বড়, 10 গুণ বড় আমাদের নোয়াখালী। না না, আপনার চিকন মিয়া পছন্দ না মোটা মিয়া? চিকন মিয়া পছন্দ। কেন? ওগুলা মোটা গুলা ধপ ধরে। না না, পাস। তো হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালি সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন আর মজা নিন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। এবার দেখুন, আমার বন্ধু যখন নিজেকে একটু বেশি স্মার্ট মনে করে তখন সে যেভাবে আমাকে ধরা খাওয়ায়। ভাই একটা ঠান্ডার ওষুধ দিন তো। ও আচ্ছা, ঠান্ডার ওষুধ লিবো তো ডাক্তারের তেন শুনছু? না ডাক্তারের তেন না শুনলে পারে কি দেখি ওষুধ দিবেনি। চ আগে ডাক্তারের তেন শুনি আসি। সবার করো। ডাক্তার সাহেব ঠান্ডার একটা ওষুধ লিখে দেন তো। আচ্ছা ঠিক আছে, দেন 500 টাকা দেন। দে, দেওয়াই লাগবি। এই ওষুধটা দেন। আরে ভাই আমি তো এটাই দিবেন লাগছিলাম। ভাই এটার দাম কয় টাকা? 10 টাকা। অ্যারেঞ্জ ম্যারেজ মানে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটি সাপ আপনার পায়ে এসে কামড় দিল। আর লাভ ম্যারেজ মানে আপনি হুদাই সাপের সামনে গিয়ে কইতাছেন কাবাডি 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 কাবাডি। তার মানে এটাই দাঁড়ালো উভয় ক্ষেত্রেই আমাদের সাপের কামড় খেতেই হবে। তবে সাপটা যদি এরকম হয় তাহলে কামড় খেতে সমস্যা নেই। এবার হিরো আলমের কাণ্ড দেখুন। সে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করতেছে। তাই আজকে গোসল করে আপনি করে এই মেয়ের জীবন থেকে সরিয়ে রিয়ামণিকে আজকে আপনার সবার সামনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম রিয়ামণি। আল্লাহ জানে হিরো আলম ও রিয়ামণির এই নাটক কবে শেষ হবে। এই জন্য ইন্ডিয়ান সিরিয়ালকেও হার মানিয়ে দিয়েছে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর একটু জোরে বলো। জয় বাংলা। অবশেষে সালমান শাহ ভক্তদের জন্য চরম সুখবর। আদালত জানিয়ে দিয়েছে সালমান শাহ এটা আত্মহত্যা করেনি, সালমান শাহকে হত্যা করা হয়েছে। তাই তার বিচার নতুন করে শুরু করার অর্ডার দিয়ে দিয়েছে। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত একটি নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা, আপনারা কারা কারা চান সালমান শাহ হত্যার বিচার হোক তারা কমেন্টসে অবশ্যই আপনাদের নামটি লিখে যাবেন। জীবনে কয়টা প্রেম করছেন? হিসাব দিতে পারবো না ভাই, বহুত করছে। আমার ফ্লেক্সি লোড বিকাশের দোকান ছিল, যে মেয়ে একবার আসে 2-3 দিন আমার কাছে লোড দিত, ওকেই বলে আমার ভালো লাগেছে। ওই ভালো লাগাতে আমি বলতাম যে তাহলে আমি এখন কি করবো, আমার সাথে প্রেম করবে, আমি প্রেম করতাম। মানে এটা আমার মন নাই ভাই, মনটা সমুদ্র হয়ে গেছে। যেই পারে আসে সেই ঝাঁপ দেয়, আর যে ঝাঁপ দিলে তো আমি বাঁচাই নেই, বুঝতেই পারতেছেন। মানে আপনার হৃদয়টা আমার মতন করে ফেলছেন, যে জায়গা চাই তাকে জায়গা দেন। হ্যাঁ, তাকে জায়গা দেয়। এটা ছোট্ট একটু হার্ট নাই, আর এটা গোটা একটা সমুদ্র হয়ে গেছে। সমুদ্র হয়ে গেছে, মানে সবার জন্য জায়গাটা খোলা, সবার জন্য জায়গাটা খোলা, নির্দিষ্ট কারণ না, নির্দিষ্ট কারণে। আচ্ছা তো বন্ধুরা কি বুঝলেন, ফ্লাক্সি লোডের দোকানদারদের মনটা আর মন থাকে না, সমুদ্র হয়ে যায়। এই জন্যই তো বলি, কোনো মেয়ের নাম্বার চাইলে সবাই বলে আমার বয়ফ্রেন্ড আছে। সবার বয়ফ্রেন্ড এই একজনই। আমি বলুম না, আমার শরম করে। ওরে বাবা, আরে খুঁজে দেখিয়ে জান্নাতের আড়ি নিয়ে বসে। এইভাবে যদি হুজুররা 3-4টা করে নিয়ে যায় তাহলে আমরা কি ভাগে পাবো একটা? এবার দেখুন, মেয়েদের কথা আর কাজে যে কোনো মিল থাকে না, তার বাস্তব উদাহরণ এই ভিডিওটি। ও আমাকে বলে, এই যে আমি মারা যাওয়ার পরে তুমি কবরের মধ্যে যায়া বলবা, এই যে দেখো আমি এখন কি হয়ে গেছি, তুমি এখানে কবরে শুয়ে আছো। তো আল্লাহ না করুক, আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরেও মারা যাক। তারপরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন, যদি ও কোনোদিন না থাকে, আমি থাকি, আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই।
নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। তো বন্ধুরা কি বুঝলেন, তাই বলে সব মেয়েকে এক পাল্লায় মাপা কিন্তু চলবে না, সবাই একরকম হয় না। আর এই ভিডিওটি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। কমেন্টসে অবশ্যই বলে যাবেন তনি আপু কি এই কাজটি ঠিক করেছে। অভিনয়ের জন্য নারী সেরা রে।